নমস্কার বন্ধুরা, কল্পনা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকের আমি রসুন দিয়ে একটা বেগুনের দুর্দান্ত রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা বানাতেও যেমন সহজ, খেতেও অসাধারণ লাগে। এর মাছ মাংস এর কাছে কিছুই না। এটা বানাতে বড় জোর 5 মিনিট সময় লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমাদের খুবই ভালোই লাগবে। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা করার জন্য আমরা বাগান থেকে দুটো বেগুন তুলে আনি। দেখো বন্ধুরা, এই বাগান থেকে আমি বেগুনগুলো তুলে এনেছি। এগুলো আবার ধুয়ে এগুলোকে আবার কাটবো। বেগুন কাটা হয়ে গেছে। এবার আমি এই রসুনগুলো যে আলাদা ছাড়িয়ে রেখেছি, এগুলোকে আবার বাটবো। বন্ধুরা, আমার রসুন বাটা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পারলে আপনারা গরম মশলাও দিতে পারেন। একসঙ্গে মিক্সড করব। এর মধ্যে সরষের তেলও একটু দিতে হবে। এবারে 1 চামচ হলুদের গুঁড়ো দিলাম। এর মধ্যে অল্প জল একটুকু দিলাম। এবারে আমার মশলাটা হয়ে গেছে। এবারে আমি এই বেগুনগুলোর মধ্যে মাখাবো। বেগুনগুলোর মাঝে মাঝে একটুকু কেটে দিতে হবে, যাতে করে বেগুনের ভিতরে ঢুকে যায়। বেগুনগুলোকে একটু একটু করে কেটে দিতে হবে, যাতে মশলাগুলো এর মধ্যে মিশে যায়। খেতে খুবই ভালো লাগবে। এই যে একটা একটা করে আমি মাখিয়ে দিচ্ছি। বেগুন ভাজাটা দিয়েছি, খাওয়া হয়ে গেছে। এইরকম করে প্রত্যেকটা বেগুনকে আমি মাখিয়ে নেব। এবারে আমার সবগুলো মাখানো হয়ে গেছে। এবারে আমার সবগুলো মাখানো হয়ে গেছে। চলো বন্ধুরা, এবারে উনুনটা আমরা ধরা। বন্ধুরা, কড়াটা তেতে গেছে। এর মধ্যে এবারে আমি তেলটা দিয়ে দিলাম। এবারে তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে আমি একটা একটা করে ভাজবো।
বেশি জ্বালন দেবো না, দিলে সব পুড়িয়ে যাবে। হালকা হালকা করে ভাজতে জ্বালন দেবো। এবারে এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নিলাম। এবারে এগুলোও আমি একটা একটা করে ভেজে নেব। একসঙ্গে তো দেওয়া যায় না এতগুলো, তাই একটু কম কম করে ভাজতে। দেখো বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে, কি সুন্দর হয়েছে। এইগুলোতে এক থালা ভাত তোমাদের খাওয়া হয়ে যাবে। আপনারা বাড়িতে বানিয়ে খেও, খুবই সুন্দর লাগবে।